সবাইকে জানাই অগ্রিম বড়দিন বা ক্রিসমাসের শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি প্রথমবারের মতো একদম ক্রিসমাস স্পেশাল, বাচ্চা থেকে বুড়ো সবার ভালো লাগবে এমন একটা রেসিপি। একবার না বারবার ট্রাই করবেন, এটা আমার চ্যালেঞ্জ। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের রেসিপি শুরু করব। রেসিপির নাম আপনারা টাইটেলে দেখতেই পাচ্ছেন, তবুও বলে দিই, এটার নাম হচ্ছে চকলেট মুস কেক বা চকলেট কেক মুস। একবার বানাবেন, প্লিজ একবার বানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শুরু করছি। দেখতেই পাচ্ছেন অনেক কিছু নিয়ে এসেছি। তার মধ্যে প্রথম হচ্ছে চকলেট মুস কেক। যখন চকলেট চাই, আর একটা এগ নিয়ে নিয়েছি, একটুখানি আমি বাড়িতে তৈরি করা মানে পাউডার সুগার নিয়ে নিয়েছি, এটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি, আর ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব একটুখানি কোকো পাউডারটা মাস্ট চাই, কিন্তু এই জায়গাতে কফিও ইউজ করতে পারেন। আর একটা চকলেট কেক নিয়ে নিয়েছি। কিভাবে ইউজ করব কি করব চলুন দেখে নিই। প্রথমে বানিয়ে নেব একটা গানাশ। তার জন্য এই চকলেটটাকে আমি ভেঙে নিয়েছি, একদম যতটা পেরেছি স্ক্র্যাম্বল করে নিয়েছি। তারপরে একটুখানি 1 স্পুন মতো নিয়ে নিয়েছি ক্রিম, ফ্রেশ ক্রিম, আর একটুখানি 1 থেকে 1.5 স্পুন মতো নিয়ে নিয়েছি দুধ। আপনারা বুঝতেই পারলেন, একদম নর্মাল টেম্পারেচারে দুধ নিয়ে নিয়েছি। আর গ্যাসে এইভাবে পাত্রটাকে ট্যাড়া করে বসিয়েছি। তার কারণ হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, চলুন দেখে নিই। এটাকে ভালো করে সুন্দর করে ড্রাই হতে দেবেন, তারপর শুরু করবেন রেসিপিটা। এবার প্রথমেই দিয়ে নেব দুধটা। এইভাবে সাইড করে বসিয়ে কিন্তু কাজটা করতে হবে, কেননা আমরা যে চকলেট গানাশটা বানাবো সেটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর আঁচটা একদম সিমে কিন্তু রাখতে হবে। দিয়ে দিলাম তার সাথে ক্রিমটা। এবার দিয়ে দেব চকলেটের গুঁড়োগুলো। তারপর এইভাবে যেমন করে আমরা দেখছেন কিরম ধোঁয়া হয়ে যাচ্ছে, তা নাহলে কিন্তু আপনার চকলেট পুড়ে গেলে পুরো ব্যাপারটাই বারবাদ হয়ে যাবে। তাই এরম করে সরিয়ে সরিয়ে রান্না করবেন, একদম সিমই থাকবে আঁচটা। যখন দরকার তখন হালকা করে বসিয়ে নেব, আবার সরিয়ে দেবো। একটা বড় স্পুন দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। একেবারেই কন্টিনিউয়াসলি কিন্তু রাখবেন না গ্যাসে, এটা বারবার বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাতটা ওপরে আছে। তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে ফলো করতেই হবে, তা নাহলে আপনার চকলেট আবার বলে দিচ্ছি পুড়ে যাবে, কেননা আমরা বানাচ্ছি গানাশ, এটা হচ্ছে মেন। আর একটুখানি দিয়ে দিলাম বাটার। তো বাটারটা একটুখানি, বেশি না, তবে আপনাকে দিতে হবে। এর সুন্দর একটা মানে টেক্সচার আসবে এবং দারুণ একটা গন্ধ আসবে। এটাকেও মিশিয়ে দিলাম। এটাকে মিশিয়ে নিয়ে আবার একটু জাল দিয়ে নিচ্ছে। এরপরে দিয়ে দেবো একটুখানি কোকো পাউডার, একদম পিঞ্চ থেকে একটু বেশি দিয়ে দেবো কোকো পাউডার কিন্তু অবশ্যই লাগবে, কেননা আমরা চকলেট মুস বানাচ্ছি। এই যে এইটুকুটা দেখতে পেলেন কতটা, এই জায়গাতে আপনি আর একটু জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে কফি। সেটা দিলেও আরও সুন্দর হবে, তবে আমি আজকে ইউজ করিনি। চলুন এটাকে ঠান্ডা করে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি অলরেডি। গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব, দিয়ে যাব নেক্সট স্টেপে। এটা এরম করে রেখে দেবো সাইডে। তারপর নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি আমি এটার অর্ধেকটা ফ্রেশ ক্রিম, এর অর্ধেকটা কিন্তু নিয়ে নিয়েছি। আমি একটা মুস কেক বানাবো, চকলেট মুস বানাবো, তার জন্য। তো আপনারা বুঝতেই পারছেন এটা ফ্রেশ ক্রিমে কতটা থাকে, ছোট পাউচে, তার অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবার এটা হচ্ছে মেন কাজ, এটাকে কন্টিনিউয়াসলি ফ্যাটাতে হবে। আপনার কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সব থেকে বেস্ট। আমার হ্যান্ড ব্লেন্ডার খারাপ হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে করবো। তাই আমি এই কাজটা আমার ছেলেকে দিয়ে করে নিয়েছি। মিনিট 10 মতো কিন্তু টাইম লাগবে এটা একটা ফোম তৈরি হতে। তো চলুন এটা করে নিই। এটা আমার ছেলে আমাকে করে দিয়েছে অফ ক্যামেরা। দেখুন এরম হয়েছে, তবে আপনি যদি হ্যান্ড ব্লেন্ডার করেন আরও সুন্দর হবে। হ্যান্ড ব্লেন্ডার নেই, দুঃখিত আমি, তাই এরম হয়ে থেকে গেল, নাহলে একটা ফোম মতো খুব সুন্দর হয়। তো হয়ে গেল, ওটাকে সাইড করে দিলাম। এবারে নিয়ে নেব ডিমটাকে ফাটিয়ে নেব। দেখুন ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আমি একটা কথা বলে নিই, এই যে ডিমটা ভাঙলাম, দেখুন আমাদের এগ ইয়কটা মানে কুসুমটা ভেঙে গেল। আমি এটা না দেখাতেই পারতাম, কিন্তু দেখালাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো দেখুন ওটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আর একটা ফালুক ডিম, যেটার কুসুমটা ভাঙবে না। কেন দেখুন কি করি, এই কুসুমটা যে রয়েছে, এই কুসুমটা আমি কি করব, আস্তে করে এইভাবে আস্তে করে হাত দিয়ে তুলে একটা গ্লাস বা অন্য পাত্রে নিয়ে নেবেন। শুধু আমাদের সাদাটা চাই। আপনারা ভাবছেন এইটুকু সাদাটা আমি একে ফ্যাটাতে থাকবো, আর এর সঙ্গে একটু ওই পাউডার সুগারটা একটু পরেই মিশিয়ে নেব, যেটা আমি অফ ক্যামেরা করেছি, আপনাদেরকে দেখাইনি। কিন্তু কিরম হবে এটাও কিন্তু একটা বড় পাত্র নেওয়ার কারণ, যেটা এটাও একটা সুন্দর ফোম তৈরি হবে, দেখতেই পাবেন। দেখুন এটা 60% হয়ে গেছে। এটাও কিন্তু আমার ছেলে, আমার হাত ব্যথা করছিল তাই আমার ছেলে এটা করে দিয়েছে, অনেক কষ্ট করে ব্লেন্ড
ব্লেন্ডার নেই বাড়িতে, মানে নষ্ট হয়ে গেছে তার জন্য। তো চলুন আরও একটু করে নিই, কি লাস্ট স্টেজে হবে, কতটা হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওর সাথে আমি চকলেটটা মিশিয়ে নিই, তার আগে আমি দেখিয়ে দিই। এই যে ডিমটা এরম হবে, একটা দেখতে পাচ্ছেন উঁচু মতো হয়ে আছে, এই উঁচু মতো হতে হবে তৈরি, মানে ঘাঁটতে 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 ফেরতে ফেরতে মিনিট 10 এটাও লেগেছে কিন্তু হতে। এটাই যা কাজ, আর কোনো কাজ না। এই কাজটা যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে কোনো অসুবিধা হবে না আপনার। তো চলুন এইটার সাথে আমি কিন্তু, এটা হচ্ছে ক্রিমটা, আমি আগে পিছিয়ে করে একটু দেখালাম, এর সাথে চকলেটটা একটু মিশিয়ে নেব। এই চকলেটটা আমি আগে পিছে করে একটু ক্লিপটা দেখিয়েছি, চকলেটটা মিশিয়ে নিচ্ছি এই কোনটার সাথে, ক্রিমটার সাথে। এটা কিন্তু ক্রিমটা, যে হুইপ ক্রিমটা, এবং হ্যাঁ একটা কথা, আপনি হুইপ ক্রিমও নিয়ে নিতে পারেন। তো পুরো চকলেটটা আমি নিয়ে নেবো চেঁচে মুছে দিয়ে। প্রথমে কি করব, চকলেটের সাথে ক্রিমটাকে মিশিয়ে নেবো, যে হুইপ ক্রিমটা বানিয়েছি সেটাকে। এইভাবে যেমন কেক তৈরি করার সময় কাট ফোল্ড করে করি আমরা, সেভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, সুন্দর একটা রং আসছে। তো ডিমটা কিন্তু আমি এখন সাইডে রেখেছি, মানে ডিমের যে সাদা ভাবটা, এটাকে আগে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। তো আমি খুব একটা ভালো পারি না, আমার কেক করার অত অভিজ্ঞতা নেই, তবুও যতটা পারি ততটা আমি আপনাদেরকে দেখিয়েছি। দারুণ হয়েছিল খেতে, এটা বলতে পারি যে কেকটা মানে মুসটা হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। হয়ে গেছে দেখুন, এবং একটা ফোম মতো হয়ে যাবে, মানে চকলেটের যে গানাশটা আর যে ক্রিমটা হুইপ করেছিলাম সেটা। এরপরে আমি অ্যাড করব আমার যে ডিমটা আছে, সেই ডিমটা তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, ডিমের যে সাদা ভাবটা ফেটিয়ে রেখেছি। চলুন এবার সাদা ভাবটা, যে সাদাটা ডিমের যে সাদাটা ফেটিয়ে রেখেছি সেটাও হাফ হাফ করে মিশিয়ে দেবো। প্রথমে হাফ মেশাবো, তারপরে হাফ মেশাবো। আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন না, একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি একটু আগে পিছিয়ে দেখিয়েছি, প্রথমে ক্রিমটার মধ্যে মেশানো দেখিয়ে দিয়েছি, সেটা আমি ক্লিয়ার করে দিলাম, কারণ কি ক্লিপটা আমার আগে পিছিয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমি সবটা ক্লিয়ার করে দিলাম। এবার মিশিয়ে দিচ্ছি ডিমের যে সাদাটা ফেটিয়েছিলাম সেটাও কাট ফোল্ড করে মিশিয়ে নেবো। দেখুন অর্ধেক মিশিয়ে ফেলেছি, অর্ধেকটা আবার নিয়ে নিলাম, এটাও মিশিয়ে দেবো। ওই একইভাবে হালকা করে কাট ফোল্ড করবেন, করে করে মিশিয়ে নেবেন। দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি জিনিসটা, তা নাহলে কিন্তু খুব জোরে জোরে যেমন অন্য জিনিস মেশায় ওখানে খবরদার করবেন না কিন্তু, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, আমাদের পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। তো কাট ফোল্ড করে করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন হালকা করে। আর এই যে কেকটা নিয়ে নিয়েছিলাম, যে চকলেট কেক জাস্ট চেষ্টা করবেন চকলেট কেক নেওয়ার, কারণ আমরা পুরো ব্যাপারটা চকলেটই বানাচ্ছি। তো হাত দিয়ে এরকম করে স্ক্রাম্বেল করে নেবো, কিছু দানা দানা রাখবো আর কিছু দানা স্ক্রাম্বেল করে নেবো, একদম মোটামুটিভাবে হয়ে গেল। এবার চলুন সেট করে নিই আমাদের মুসটা। এটা একটা পাত্র যেটাতে আমাদের একটা কেক মানে মুস এসেছিলো বাড়ির থেকে, বাজার থেকে, সেটা আমি রেখে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে করতে পারেন, বা চকলেট মাফিংয়ের জন্য পাওয়া যায় যে কোনো, আজকাল বাজারে অনেক কিছু পাওয়া যায়, সেগুলো নিয়ে আসতে পারেন। নর্মাল কোনো ইউজ অ্যান্ড থ্রো কাপেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটুখানি আমি দিয়ে দিলাম কেকের গুঁড়োগুলো, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম, দিয়ে নিচটা একটু ভালো করে সেট করে দিচ্ছি। এভাবে সেট করে দেবো, তার কারণ হচ্ছে উপর দিয়ে আমি এই যেটা বানালাম, এই দেখতে পাচ্ছেন রিবনের মতো করে পড়ছে, বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার জিনিসটা ঠিকঠাক তৈরি হয়েছে। অর্ধেকটা কাপটা ভরে দিলাম, তারপরে আবার কি করব, উপর দিয়ে এবার অল্প একটু চকলেটের মানে কেকের যে গুঁড়োগুলো সেটা ক্রাম্বল করে রেখেছি, হালকা অল্প দেবো, কারণ বেশি দিলে কি হবে, জিনিসটা বসে যাবে, তাই একদম অল্প দেবেন। নিচে কিন্তু একটু বেশি দেবেন, আর এই যখন আবার লেয়ারিং করবেন তখন কিন্তু একদম অল্প দেবেন, হালকা হাতে দিয়ে দেবেন। তারপরে আবার বাকি যে আমাদের ব্যাপারটা রয়েছে, যে পুরো যে আমাদের ব্যাটারটা রয়েছে, যে ডিম, চকলেট আর ক্রিমের সমস্তটা দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ফিনিশ করব। দেখুন আস্তে আস্তে এভাবে হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে, এই ব্যাপারটা কিন্তু খুব সাবধানে করতে হবে। দেখুন ভরে গেছে, একটুখানি ফাঁকা রেখেছি, দিয়ে এবার সাথে সাথে ডিপ ফ্রিজ করে দেবো এই 1 ঘন্টার জন্য। দেখুন এটাকে একদম তুরন্তে কিন্তু করতে হবে কাজটা, এটাকে সাথে সাথে ডিপ ফ্রিজ করে দেবো 1 ঘন্টার জন্য। চলুন 1 ঘন্টা পর আসবো। চলে এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন কীরকম সুন্দর সেট হয়ে গেছে। কেউ বলবে না, দেখে তো বলবেই না, খেয়ে দেখবেন একবার, আপনারা বারবার বানাবেন, বাচ্চারা ভীষণ ভালোবাসবে। দেখুন উল্টো করে দেখাচ্ছি, একটুও কিন্তু পড়ছে না, একদম 1 ঘন্টা। তো চেষ্টা করবেন 2-3 ঘন্টা রাখা, আমি ভিডিওর জন্য 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি জিনিস। দেখুন এরপরে
একটুখানি করে দেবো গার্নিশিং। সেই কি দিয়ে একটুখানি সেই আমার কেকটা গুঁড়োটা বেঁচে আছে, সেই কেকের গুঁড়োটা হালকা হাতে দিয়ে দিলাম, আর একটুখানি ওপর থেকে দিয়ে দেবো আমাদের ক্রিম। তাহলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। চলুন, কি সুন্দর লাগছে, কেউ বলবে দেখে যে আপনি নিজের হাতে বানিয়েছেন। তো এবার ক্রিসমাস এরম চকলেট মুস তৈরি করে বাচ্চা কেন সবার জন্য রেডি করে খাওয়ান। আর যদি ভালো লাগে, এটা আমি গ্যারান্টি দিতে পারি, যদি কেন বলছি, ভীষণ 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 ভালো লাগবে সবার। এবং অল্প খরচায় বাড়ির দারুণ সুন্দর একটা চকলেট মুস কেক আপনি বানিয়ে রেডি করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলো, কেমন লেগেছে আপনাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার সাথে থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে আজকের রেসিপি আমি শেষ করব। সপ্তাহে 2 দিন আমি এরম রেসিপি চেষ্টা করি শেয়ার করা আপনাদের সঙ্গে, বেশিও করি সময়, কোনো সময় ছোট রেসিপিও শেয়ার করি, মানে শর্টস শেয়ার করি, আর দুটো বড় ভিডিও আমি শেয়ার করি। আমি শাশ্বতী আজকের জন্য আবার বিদায় নিচ্ছি। আপনাদের ক্রিসমাস খুব ভালো কাটুক। আবার আপনাদেরকে অভিনন্দন, মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চকলেট মুস একবার বানিয়ে খাবেন, এটুকু রিকোয়েস্ট করে আজকের রেসিপি শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।